নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা নতুন ফাঁকিবাজি রান্না নিয়ে চলে এসেছি। ডোনাট কষা। দেখো, কাঁচকলা, আলু আর গাজর এইগুলো নিয়ে ভালো করে সিদ্ধ করে শাঁসটা বের করে নিয়েছি কাঁচকলা। তারপর ওর মধ্যে একে একে কালো জিরে, কিশমিশ, একটু নুন, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ, হ্যাঁ, এগুলো সব একসাথে। আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেবো। মাখার পরে ওটার মধ্যে আমি রাইস ফ্লাওয়ার দেবো। এই ধরো 5 টেবিল স্পুনের মতো দেবো। দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ডোনাটের শেপে গড়ে রাখবো, ওটা পরে দেখাচ্ছি। অন্যদিকে দেখো, টক দই নিয়েছি, তার মধ্যে জিরে পাউডার, ধনে পাউডার, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, এইগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম সাইড করে। আচ্ছা, এইবার দেখো, ওই যে ডোনাটটাকে গড়েছি না, ওই ডোনাটটা দেখো এরকম করে গোল মতো করে মাঝখানটা একটু আঙুল দিয়ে চেপটে রাখবো। একটা হোল মতো হবে, যাতে তেলটা ধরে না রাখে। হ্যাঁ, আর ডোনাটটা যাতে ভেঙে না যায়, তার জন্য আমি সুজি দিয়ে কোট করে রাখবো। তাহলে সুজি নিয়ে ওটাকে কোট করে রেখে দেবো। তারপরে কোট করে রাখার পর ওটা একটু রেখে দেবো, কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, দেখবে একটু টাইট হয়ে যাবে। তারপরে আমি ওটাকে, এ দেখো, ডোনাটটা করেছি, এবারে সুজি দিয়ে কোট করে রাখছি। তারপরে ওটাকে আমি ভাজবো। আর আমি তোমাদের দইয়ের সাথে যে মশলাটা মেশানো আছে না, সেটা আছে। আর এদিকে আমন্ডটাকে একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে একটু পেস্ট করে রেখেছি। হ্যাঁ, এই দেখো, ডোনাটের এরকম করে সুজি দিয়ে কোট করে রাখবো। এই যে আমন্ড পেস্ট আর টক দই মেশানো। এইবার ডোনাটটাকে আমি ভেজে তুলে রাখবো, একে একে তুলে রাখবো। খুব সাবধানে ভাজবে, যাতে ভেঙে না যায়। একসাথে দেবে না, অল্প করে দিয়ে তুলে রাখবে। তারপরে আমি সেই তেলের মধ্যে প্রথমে আমি এবার দেখো, এই যে উল্টে দিলাম। হ্যাঁ, এই যে উল্টে দিয়ে দেখবে টাইট মতো হয়ে থাকবে সব। না, এই যে দেখেছ, টাইট মতো হয়ে থাকবে। তারপরে এইটাকে আমি তুলে রেখে দেবো। এই যে তুলে রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটু আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ভেজ হবে। হ্যাঁ, তারপরে একটু নুন দিলাম, দিয়ে যাতে ছিটকে না আসে, এটাও একটা টিপস, যে ছিটকে না আসে। ভালো করে নাড়বো। যেই আদার কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, কাঁচা গন্ধটা আর পাওয়া যাবে না, তখন আমি কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে একটু ভালো করে নাড়বো। নেড়ে আমি ওই যে ফ্যাটানো দইটা আছে না, টক দইটা, ওর মধ্যে সব কিছু মশলা মেশানো আছে, ওটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষাবো। কষিয়ে যে জলটা টেনে আসবে, তখন আমি আমন্ডের যে পেস্ট করে রেখেছিলাম, সেই আমন্ড পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো, নাড়বো। ওই আমন্ড ভেজে রেখেছিলাম, সেই বাটি ধরনের জলটা একটু দিয়ে দেবো। দিয়ে তারপরে ওর মধ্যে আমি চিনি দেবো না, গুড় দেবো। গুড় দিয়ে আর এক সাইডে একটু জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই দেবো আমি। দিয়ে একটু দেখো, একটু ঝোল মতো হয়েছে। তারপরে আমি এই ডোনাটগুলো ছেড়ে দিলাম। দিয়ে, হ্যাঁ, তোমরা পারলে ঘি ছড়িয়ে নামাতে পারো লাস্টে। এই দেখো, হয়ে গেল আমার ডোনাট কষা।